দুবরাজপুরে আমি থাকি, সেখানে আর একজন মানুষ থাকেন লিয়াকত আলী। তো হঠাৎ ওনার সঙ্গে পরিচয় এবং ওনার সঙ্গে যাওয়া আসা করতে করতে এখন রেগুলার দুবরাজপুরে, গুরু জয়দেব না যেতে পারলে দুবরাজপুরে সময় কাটানোর সময় হচ্ছে লিয়াকতদার আমি। তো তার কিছু গান উনি লেখেন এবং সেই গানগুলো আমরা দুজনে নিজেদের মধ্যেই সুর টুর করে গাই। তো সেই গানই গাই, নতুন গান। সে মানুষ আর কি হবে, সে মানুষ আর কি হবে, ধরণী আলো করে সে জন্মাবে, ধরণী আলো করে সে জন্মাবে, সে মানুষ আর কি হবে। সে মানুষ দেখলো যারা আত্মহারা, সে মানুষ দেখলো যারা আত্মহারা, ও তার পাগল পাগল কার্যধারা, ও তার পাগল পাগল কার্যধারা আমরা পাই না ভেবে, সে মানুষ আর কি হবে, সে মানুষ আর কি হবে, ধরণী আলো করে সে জন্মাবে, সে মানুষ আর কি হবে। সে মানুষ জানতে মরে, মরে না মরার পরে, সে মানুষ জানতে মরে, মরে না মরার পরে, সে মানুষ জানতে মরে আর মরে না মরার পরে, প্রেমে প্রেমে প্রেম সে ধরে, প্রেমে প্রেমে প্রেম সে ধরে, রূপে অরূপ দেখাবে, সে মানুষ আর কি হবে, সে মানুষ আর কি হবে, ধরণী আলো করে সে জন্মাবে, সে মানুষ আর কি হবে। বোবা কালা পথের মাঝে সে দেশের রূপ এতই মজে, বোবা কালা পথের মাঝে সে দেশের রূপ এতই মজে, লিয়া বলে হারালি মোর অরূপ রতন, ও তুই হারালি মনে অরূপ রতন, এখন ভেবে কি করিবে, সে মানুষ আর কি হবে, সে মানুষ আর কি হবে, ধরণী আলো করে সে জন্মাবে, ধরণী আলো করে সে জন্মাবে, সে মানুষ আর কি হবে, সে মানুষ আর কি হবে। নবান্ন ব্যাপারটা সঙ্গে মানুষ আদিমকাল থেকে জড়িত, কারণ নতুন ফসলের সঙ্গে মানুষের বাঁচার সম্পর্ক এবং এই এবং তার প্রীতির একটা নিবেদনের আকারে এই নবান্নতে প্রকাশ পাচ্ছে বলে আমার মনে হয়। আর ফলে এটা একটা উৎসবের আকার পেয়েছে। এই নবান্নের সঙ্গে এই ফকির বাউলদের এই যে জড়াজড়ির ব্যাপারটা, এটাও এখানে একটা আলাদা মাত্রা পেয়েছে। কারণ মূল ব্যাপার হচ্ছে আনন্দ। তো এই
আনন্দ যে এই যে মানুষ উন্মাদের মতো আজ ছুটছে স্রেফ আনন্দের জন্য, পেট এবং পেটের নিচে যা আছে এর পেছনেই দৌড়াদৌড়ি করছে আনন্দের জন্য। পেট খেতে পারেও কম, আর একসঙ্গে ইচ্ছা করলেও 10 জনকে যা করতে চাই করতে পারেন না। তাহলে আনন্দের এখানে আনন্দ যা তার কল্পনার যে আনন্দ সে করতে চায় সেই আনন্দ এখানে পাওয়া যাচ্ছে না। এর সমস্যা মানুষের আদিম কালের থেকে এর উদ্ভব। কিন্তু মানুষ তো আনন্দ করতে চায়। এবার এর মধ্যে একদল মানুষ যারা তারা আনন্দ করবেই, আনন্দ ছাড়া থাকতে পারবে না, তখন তারা এই পথটাকে পরিহার করে অন্য একটা পথের দিকে গেল। শিল্পকলা হচ্ছে মাথার আহার। সে পেট এবং লিঙ্গ দিয়ে না খেয়ে মাথা দিয়ে খেতে আরম্ভ করলো, আর মাথা খেতে পারে অনন্ত, আর মাথার আহারেরও শেষ নাই। ফলে এখানে আনন্দের কোনো ঘাটতি নেই। তো সেই আনন্দের ব্যাপারটাই প্রচলিত যে ভাবে মানুষ থাকে ঘরে, সংসারে, সমাজে, সে আনন্দের অভাবে মরে। কারণ আনন্দ উপায় করার পদ্ধতিগুলো সে জানে না। এই যারা জানে না তারা এক ধরনের আনন্দ করে উৎসবে এসে। তোমার সঙ্গে দুটি সঙ্গ, অন্তরঙ্গ বহিরঙ্গ, ওরা বহিরঙ্গের সম্পর্কে আবদ্ধ। তার মধ্যে যারা আবার ভেতরের লোক তারা আনন্দ করছে। কিন্তু একই উৎসবে নানা প্রকৃতির লোক এসে তাদের মতন করে তারা আনন্দ করছে। মূল ব্যাপারটা হচ্ছে আনন্দ। এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে, এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে। মাঝি নাই তরি নাই, মাঝি নাই তরি নাই, পেরুবি কি করে। এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে, এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে। মক্কা মদিনায় সে মাঝি মেলে না, গয়া কাশী ভ্রমিলেও সে তরি পেলে না। মক্কা মদিনায় সে মাঝি মেলে না, গয়া কাশী ভ্রমিলেও সে তরি পেলে না। তরঙ্গ তুফানে নামলে গিলে খায় কাম কুমিরে, তরঙ্গ তুফানে নামলে গিলে খায় কাম কুমিরে। মাঝি নাই তরি নাই, পেরুবি কি করে। এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে, এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে। তরঙ্গে তরঙ্গে ওরায়ুরি, কোথা পড়তে কোথা পড়ি। তরঙ্গ তরঙ্গে ওরায়ুরি, কোথা পড়তে কোথা পড়ি। যাকে পাই তাকে ধরি, যাকে পাই তাকে ধরি, আমায় দেখে পালায় ছেড়ে। মাঝি নাই তরি নাই, মাঝি নাই তরি নাই, পেরুবি কি করে। এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে, এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে।
গুরু বলে ভ্রমিলে দুনিয়া লিয়া কিছু পাবি না। গুরু বলে ভ্রমিলে দুনিয়া লিয়া কিছু পাবি না। মিলবে মাঝি মিলবে তোরি, মিলবে মাঝি মিলবে তোরি, টাকা তুই নিজের ধরে। মাঝি নাই তোরি নাই, মাঝি নাই তোরি নাই, পেরুবি কি করে এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে। এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে। এ নদী এমন নদী দেখলে প্রাণ হরে।